আসসালামু আলাইকুম, আমি আনিকা তাবাসসুম বর্ষা আপনাদের সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগতম জানাচ্ছি। আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং ট্রেনার। আজকে আমরা শিখব কীভাবে ইয়ার্ন বিডস বা কটন বল তৈরি করতে হয়। ইয়ার্ন বিডস বা কটন বল যারা গহনা বানান তাদের কাছে অনেক পরিচিত একটা ম্যাটেরিয়ালের নাম, যা ছাড়া আসলে দেশীয় মোটিফের গহনা কল্পনাই করা যায় না। তো চলুন কীভাবে ইয়ার্ন বিডস তৈরি করতে হয় তা দেখি। যা যা ম্যাটেরিয়াল লাগবে আমাদের ইয়ার্ন বিডস তৈরি করতে: ব্রাশ, ফেব্রিক গ্লু, সুতা। আপনারা যে কোনো সুতা ব্যবহার করতে পারেন। এখানে আমি এমব্রয়ডারি সুতা ব্যবহার করেছি এবং ডিএমসি সুতা ব্যবহার করেছি। যে কোনো সুতা দিয়েই তৈরি করা যাবে, তবে একটু মোটা সুতা হলে ভালো হয়। প্রথমে ব্রাশের মধ্যে আমরা একটু গ্লু নিয়ে নিব। তারপর সেই আঠার উপরে আমরা সুতাটা পেঁচাবো। মাঝখানে একটু মোটা করে পেঁচাবো, তাহলে আমাদের বিডসের শেপটা অনেক সুন্দর আসবে। তারপর আমরা ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচ করে একটা শেপ দিব। একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে ঘোরানোর সময় আমরা একটা জাল আকৃতি তৈরি করব। সুতা পেঁচানো হয়ে গেলে বাকি অংশ কেটে দিব এবং এটা আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। আপনারা তুলি ছাড়াও, ব্রাশ ছাড়াও পেন্সিল ব্যবহার করতে পারেন, চুলের কাঠি ব্যবহার করতে পারেন, কলম ব্যবহার করতে পারেন। তবে ব্রাশ ব্যবহার করাটা অনেক ইজি এবং সুন্দর একটা শেপ আসে এবং এটা খুলতে অনেক সহজ, আটকে থাকে না। আঠা লাগানোর জন্য আটকে থাকে না, সহজভাবে খোলা যায়। এই জন্য আমি সবসময় ব্রাশই ব্যবহার করি এবং শেপটা অনেক সুন্দর আসে ব্রাশ ব্যবহার করলে। আমি এখন ছোট সাইজের বিডস বানাবো। সেম পদ্ধতিতেই আঠা লাগাবো, তারপর সুতা আস্তে আস্তে পেঁচাবো। মাঝখানে প্রায় 19-20 বার পেঁচাবো বা আরও মোটা করতে পারি, তাহলে আমাদের শেপটা অনেক সুন্দর আসে। মাঝখানের পেঁচানোটা হয়ে গেলে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচ করে জালাকৃতির তৈরি করে একটা শেপ দিব। অনেকটা সাপের মতো আঁকা বাঁকা পেঁচানো হবে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমি একজন ট্রেনার। আমি বুটিক্সের কাজ শেখাই এবং জুয়েলারি মেকিং বলেন, ক্রাফটিং বলেন, এগুলো শিখিয়ে থাকি। আপনারা যদি জুয়েলারি মেকিংয়ের ফুল কোর্স করতে চান, প্রফেশনালি জুয়েলারি মেকিং শিখতে চান, তাহলে নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করতে পারেন। তাছাড়াও আপনারা শিখতে পারেন ব্লক, স্ক্রিন প্রিন্ট, সেলাই কাটিং, এগুলো আপনারা শিখতে পারেন। আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে।
সুতা পেঁচানোর পর আমি কিছুক্ষণের জন্য শুকাতে দিয়েছি, তারপর বিটসগুলো তুলি থেকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমার বিটসগুলো তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।